আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত হীরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে আমাদের কাছে জানতে চায় যে হুজুর, আমি আমার দাদা মারা গেছে এত বছর হয়, আমার দাদি মারা গেছে এত বছর হয়, আমার মা মারা গেছে এত বছর হয়, আমার মা মারা গেছে, দাদা মারা গেছে। আমি তাদেরকে মাঝে মধ্যে আমার দাদিকে স্বপ্ন দেখি, এরকম এই অবস্থাতে দেখি, অথবা ভালো দেখি অথবা খারাপ দেখি, কান্নাকাটি করতে দেখি, তো হাসাহাসি করতে দেখি। এটা আসলে কি? এটা কি কি ধরনের হয়? এটা এই স্বপ্ন এগুলোর ব্যাখ্যা কি হতে পারে? তাহলে চলুন আজকে আমি সে সম্পর্কে মৃত ব্যক্তিকে কেউ স্বপ্ন দেখলে কি হবে, কি অবস্থা, কোন অবস্থায় দেখলে কি কি ভালো নাকি খারাপ, আজকে সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। তিনি স্বপ্নের তাবির করতেন। একজন ইমাম তিনি, তার নাম ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। তিনি বলেন, কেউ যদি মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে, হ্যাঁ, মৃত ব্যক্তিকে যদি কেউ স্বপ্ন দেখে, তাহলে তাকে যে অবস্থা দেখবে সে অবস্থায় ধরতে হবে। কারণ সে যে জগতে আছে সেই জগৎটা হলো বাস্তব সত্য। কবরের জগৎ, উখরবী জগৎ, এটা সত্য, এটা বাস্তব। সে যে অবস্থা আছে দেখছে, তাকে অবশ্যই সে অবস্থায় ধরতে হবে। কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে দেখে হাসি খুশিতে, স্বাস্থ্যবান হিসাবে দেখে, হাসি খুশিতে আছে, স্বাস্থ্য ভালো আছে, এরকম দেখে, তাহলে বুঝে নিতে হবে সে অবশ্যই ভালো অবস্থানে আছে, ভালো অবস্থাতে আছে, সে অবশ্যই ভালো আছে। আর কেউ যদি জীর্ণ শীর্ণ অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখে, কান্নাকাটি অবস্থায় দেখে, অবশ্যই ধরে নিতে হবে সে কঠিন অবস্থাতে আছে, খারাপ অবস্থাতে আছে, সে শাস্তির মধ্যে আছে। তাহলে তার জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করতে হবে। আশা করি বুঝতে পেরেছি, আপনাদেরকে বোঝাতে পেরেছি মনে হয়। কেউ যদি ভালো অবস্থা দেখে মৃত ব্যক্তিকে, অবশ্যই বুঝে নিতে হবে সে ভালো অবস্থায় আছে। আর যদি কেউ খারাপ অবস্থা দেখে, কান্নাকাটি, স্বাস্থ্য খারাপ, জীর্ণ শীর্ণ, তার থেকে কিছু চাচ্ছে, এরকম অবস্থা দেখে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে সে খারাপ অবস্থায় আছে। তার জন্য মাগফিরাতের দোয়া করবেন, বেশি বেশি তার জন্য ইসালে সব, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি নামাজ পড়ে তার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন সে উসিলা যেন তাকে মাফ করে দেয়। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।